গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বরাবর মতো আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স। তো আজকে সুন্দর একটা মজার রুব্রিক শেখাবো, এবং এটি আপনারা যারা ক্লিনিকে প্র্যাকটিস করেন নিয়মিত, এদের জন্য খুবই ফ্রুটফুল একটা টিপস। সেটি হচ্ছে, আপনারা জানেন অ্যাডভান্স লেভেলে যারা হোমিওপ্যাথিক করে থাকেন তারা একদিকে যেমন মেটেরিয়া মেডিকা, সেরকম অন্যদিকে রেপার্টরিতে খুব দক্ষ হয়ে থাকেন। বাস্তব কথা কি, যে আপনি রেপার্টরিতে এবং মেটেরিয়া মেডিকাতে যত দক্ষ হবেন আপনার সাকসেস রেট তত বেড়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আসল লেসনে ঢুকি। তো দেখুন, এখানে ধরুন আপনার ক্লিনিকে একটা ছোট বাচ্চা আসছে, বয়স কত হবে, 10-11 বছর বা 8-10 বছর, বা তার ছোটও হতে পারে, 6-7 হতে পারে। তো আমরা আসলেই আগে জিজ্ঞেস করি, বাবু কি কষ্ট হচ্ছে তোমার, কমপ্লেন কি, বলো। সে যদি বলতে পারলো বললো, আর যদি না বলতে পারে তাহলে মা বাবা যারা সাথে থাকবেন ওরা এটা বলে দিবেন। তো অনেক বাচ্চা আছে নিজেই বলতে পারেন, ভালো করে বুঝুন, অনেক বাচ্চা আছে নিজের সমস্যা নিজেই বলেন, ঠিক আছে, ছোট হোক বড় হোক, বুঝতে পারেন, খুব কমিউনিকেটিভ হয়ে থাকে এরা। কথা বললে ওরা বোঝে, সেই সঙ্গে ওরা রিপ্লাই করে, সুন্দর। হুম আচ্ছা, এবার দেখুন, তো এরকম কিছু কিছু বাচ্চা আছে, আমরা রোগের বর্ণনা শুনি, পাশাপাশি তার সাথে আমরা একটু ইজি হওয়ার চেষ্টা করি। জিজ্ঞেস করি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমরা কয় ভাই বোন, তোমার বন্ধু বান্ধব আছে, এসব জিজ্ঞেস করি। তো একটা বাচ্চাকে এরকম, বা মাঝে মাঝে আপনারাও দেখতে পাবেন, বাচ্চাদের জিজ্ঞেস করবেন, মা বাবা যদি একসাথেই থাকে, ওই সময় জিজ্ঞেস করবেন, তোমাকে কে বেশি ভালোবাসে, মা নাকি বাবা? দেখবেন সে সঙ্গে সঙ্গে একটা উত্তর দেবে যে দুজনই ভালোবাসে, ইন্টেলিজেন্ট খুব। আবার কেউ কেউ আছে বলবে, হুম বাবা খুব ভালোবাসে, একটু বলবে না 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 মাও ভালোবাসে। তখন প্রশ্ন করবেন, তুমি না বললে একজন, এখন আবার দুইজনের কথা বললে কেন, ব্যাপার কি? তখন বলবে যে মাও ভালোবাসে কিন্তু বাবা একটু বেশি ভালোবাসে। কেন? বাবাকে কোনো জিনিস চাইলে সঙ্গে সঙ্গে এনে দেয়, কিন্তু মা একটু দেরি করে। দিস ইজ দ্য কেস। তাহলে এটা কি হলো, সে প্রথমে বাবার কথা বললো, পরে আবার মায়ের কথা বললো, ঠিক আছে? তো সে কিন্তু ভাবতেছিল যে একজনের কথা বলবো, হ্যাঁ মাও তো ভালোবাসে, তো একজনের কথা বললে মা কষ্ট পাবে। তো এই জন্য সে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সে কিন্তু এটাকে আপনার রুব্রিকের মাধ্যমে যদি ধরি, সেটা কি হবে, অ্যাফেকশন রিটার্নস অ্যাফেকশন। মানে একজনের কথা বলে আবার ওইটা আবার আরেকজনের দিকে ঘুরিয়ে দিল, এটাকে বলে অ্যাফেকশন রিটার্নস অ্যাফেকশন। আপনি দেখবেন যে আপনি যদি ভালোবাসেন কাউকে, বিনিময়ে সেও ভালোবাসা দেয়। এখানেও একজনের কথা বলে আবার সেটা রিটার্ন করে আরেকজনের কাছে নিয়ে গেল, বুঝতে পেরেছেন? তা এই ধরনের ক্ষেত্রে আমরা একটা মেডিসিন ইউজ করি, সেটা হচ্ছে ফসফরাস। তো এই শ্রেণীর কেস যদি পান, যখন একজনের কথা বলবে আবার বলবে না 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 মাও ভালোবাসে, ওটা রিটার্ন করে আরেকজনের কাছে নিয়ে যায়। এই এই ধরনের কেসে আপনারা ফসফরাস ইউজ করে দেখবেন, অবশ্যই সাকসেস পাবেন। তো এই ছিল আজকে আমাদের লেসন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।